গুড মর্নিং ফেলো ট্রাভেলার্স, ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ ব্লগ। আমি সরজিৎ আর তোমরা দেখছো রাইডার সুস্থ। অনেক দিন ধরে কোনো সানডে রাইড হয় না, তাই ভাবলাম যারা সানডে রাইডে বেরিয়ে পড়ি। এক্স্যাক্টলি রাইড না করলে সানডেটা ঠিক সানডে মনে হয় না, সেই জন্যই বেরিয়ে পড়েছি। মেনলি আজকে আমি আর পুষ্পিতা দুজনেই যাব, অরূপ যাবে না। অরূপের বাড়িতে কিছু আত্মীয় এসছে, তাই ও আর বেরোয়নি। আর আমিও যে খুব বেশি দূর যাব তা না, তার কারণ কলকাতায় যে পরিমাণ গরম পড়েছে তাতে রাইড করাটা খুব রিস্কি হয়ে যাচ্ছে। আর অলরেডি পুষ্পিতা এসে গেছে, পুষ্পিতাকে পিক আপ করে নিই। হ্যালো, হাই। পুষ্পিতাকে পিক আপ করে আবার বেরিয়ে পড়েছি। ভাবছি অনেক দিন ধরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের দিকে যাইনি, আজকে ওই দিকেই যাব। বেশ কিছুদিন আগে একবার গেছিলাম, দেখেছিলাম সমস্ত চায়ের যত স্টল ছিল সব কিছু তুলে দিয়েছিল। এখন কি অবস্থা জানি না। একবারে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে হয়ে সরাসরি চলে যাব এয়ারপোর্ট, আর এয়ারপোর্ট থেকে চলে যাব সেক্টর 5। ওখানেই একবারে পুষ্পিতাকে ড্রপ করে চলে আসবো বাড়ি। টাইম আপডেট, এখন বাজে সবে 6টা, আর অলরেডি টেম্পারেচার আমার ধারণা 35 কি 36 চলছে। এইভাবে চলতে থাকলে দুদিন বাদে আমাদের বাইকের বদলে উট নিয়ে ঘুরে বেড়াতে হবে, পার্কিংয়ে উট রাখতে হবে। আর আমি ভাবছি আমার ভিডিওসের কিছু মডিফিকেশন করব। কি কি মডিফিকেশন করা যায় তার যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। মেনলি নাকেল গার্ড আর ফ্রন্ট যে ভাইজারটা আছে সেটা আমি অবশ্যই চেঞ্জ করব। অলরেডি ভাইজার এসে গেছে, খুব তাড়াতাড়ি হয়তো আমি ওটাকে ইনস্টল করে ফেলবো। মেবি নেক্সট ভিডিওতেই দেখতে পাবে। কথা বলতে বলতে পৌঁছে গেলাম বেলঘরিয়া এক্সপ্রেসে। আর দেখে মনে হচ্ছে রাস্তা বড় করা চলছে যথেষ্ট, অলমোস্ট প্রায় আরও 20 ফুট মতন এক্সট্রা জায়গা কিন্তু অ্যাড করা হয়েছে দেখতে পাচ্ছি। একদিকে ভালো, রাস্তাটা বড় হলে অনেকটাই সুবিধা হবে। তবে যারা রিসেন্টলি এদিকে আসেনি তাদের জন্য বলে দিচ্ছি, কিছু ডাইভারশন আছে, তো রাতের বেলা চালালে অবশ্যই দেখে চালাবে। পুষ্পিতার কাছ থেকে একটা জিনিস জানতে পারলাম যে যদি চায়ের দোকানে দাঁড়াতেই হয় তাহলে এদিকেই দাঁড়াতে হবে। সেক্টর 5-এর চত্বরে কিন্তু কোনো চায়ের দোকান পাওয়া যাবে না, কারণ আজকে সানডে। তো সানডেতে চায়ের দোকানও খোলে না, অথচ সানডেতে কিন্তু অফিসগুলো খোলা থাকে। অদ্ভুত অবস্থা। এক্সপ্রেসওয়ের ওপর তো আর কোনো চায়ের দোকান পাওয়া গেল না। তো আপাতত বাইপাস হয়ে কলকাতা গেট চলে যাই, মানে বিশ্ব বাংলা গেট। ওখানে একটা চায়ের দোকান আছে আমরা জানি, এবং ওটা খোলাও থাকে সানডে করে অ্যাটলিস্ট। তো সরাসরি ওখানেই চলে যাব চা খেতে। আর যদি তার আগে কোনো ভালো দোকান পাই তাহলে অবশ্যই তারা। আর এক্স্যাক্টলি আমার লেফটে হলো এয়ারপোর্ট। এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন দেখলেই আমার মনে হয় যাই কোথাও থেকে ঘুরে আসি। এই জাস্ট কয়েকদিন আগেই পুরী থেকে ঘুরে এসেছি। যারা এখনও পর্যন্ত পুরীর পুরো সিরিজটা দেখোনি অবশ্যই আই বাটনে লিঙ্ক থাকবে, পুরীর পুরো সিরিজটা দেখে নেবে। আর আমি অনেকটাই দেখছি যে অলমোস্ট 53% পাবলিক যারা আমার ভিডিও দেখছে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর পৌঁছে গেলাম এয়ারপোর্ট। যদিও শুনে মনে হয় অলরেডি এয়ারপোর্টের মধ্যেই আছি, কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে এয়ারপোর্ট বিল্ডিং অলমোস্ট 1.5 কিলোমিটার দূর। এই চত্বরটার মধ্যে এত বেশি গাছ আছে বলে এই চত্বরের টেম্পারেচার কিন্তু তুলনামূলক বাইরের থেকে একটু কম, যথেষ্ট কমফোর্টেবল। বর্তমানে যে পরিমাণ গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, আর গ্লোবাল ওয়ার্মিং ছেড়ে দাও যে পরিমাণ কলকাতা ওয়ার্মিং হচ্ছে, তাতে গাছই একমাত্র পথ যা এই চত্বরের টেম্পারেচার কিছুটা কমাতে পারে। তো চেষ্টা করো সবাই একটা করে অ্যাটলিস্ট গাছ লাগাতে। টাইম আপডেট সকাল 6টা বেজে 36 মিনিট, আর এখনই দেখতে পাচ্ছ অলরেডি যথেষ্ট ট্রাফিক আছে নিউ টাউনে। আর পাশ দিয়ে একটা নিনজা যাচ্ছে। এই হলো হন্ডা বিগ উইং। এখানেই আমরা এসেছিলাম সিভি 350-র লঞ্চ ইভেন্টে। বাহ, ল্যান্ড রোভারের শোরুম। কবে যে আমরা ল্যান্ড রোভার কিনতে আসবো, কোনো একদিন কিনবো। তো এই জায়গাটা বেশ ভালো, বেশ সকালবেলার দিকে তো অলমোস্ট ফাঁকাই থাকে। আর এই চত্বরে গাড়ি চালিয়ে বেশ মজা। মানে এক তো রাস্তাটা খুব ভালো, চারিদিকে গাছ আছে, টেম্পারেচার তুলনামূলক কম। যতটা গরম সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে লাগছিল, মোটেও এখানে অতটা গরম লাগছে না। আর পাশে ইকো পার্ক যখন আছে তখন তো এমনি আরও বেশি গাছ আছে। অনেক দিন ইকো পার্ক আসেনি, একদিন ইকো পার্ক আসতে হবে।
আফটার অল পৌঁছে গেলাম বিশ্ব বাংলা গেট। আমাদের সঙ্গে তো ফুল অন প্র্যাঙ্ক হয়ে গেছে। বিশ্ব বাংলা গেটে পৌঁছে গেছি, কিন্তু এক্স্যাক্টলি যে চায়ের দোকানটা ছিল এখানে সেই চায়ের দোকানটা নেই। তবে আমরা দেখতে পাচ্ছি যে ওই পারে একটা চায়ের দোকান আছে। সম্ভবত কিছুটা ওভার এক্সপোজ দেখাচ্ছে। বিষয়টা হচ্ছে ওভার এক্সপোজ নয়, প্রচুর প্রচুর সূর্যের আলো, তাই যথেষ্ট পরিমাণ এক্সপোজার কমানোর পরেও একটু বেশি আলো দেখাচ্ছে। তবে বিশ্ব বাংলা গেটে পৌঁছে গেছি। জায়গাটা যথেষ্ট গাছগাছালি আছে বলে খুব সুন্দর একটা ভালো ওয়েদার লাগছে। মেনলি প্রত্যেক দিন যা টেম্পারেচার যাচ্ছে 42-43, যারা যারা ভিডিও দেখছো তারা পারতপক্ষে যদি সম্ভব হয় চেষ্টা করো বাইরে থেকে সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে না বেরোনো, সেটাই অনেক বেশি ভালো হবে। আর অনেক দূরে দেখতে পাচ্ছি আমাদের চায়ের দোকানটা রয়েছে। যাই আগে যেতে হবে ওপারে, তার আগে তোমরা একটা টাইম ল্যাপস এনজয় করো আমাদের বিশ্ব বাংলা গেটের। দেন আমরা ওপারে যাব চায়ের দোকানে, সেখান থেকে চলে যাবো সরাসরি সেক্টর 5। আর এই হচ্ছে হাইফাই ফটোগ্রাফারদের অবস্থা। টাইম ল্যাপস নেওয়া কমপ্লিট, এবার আবার বেরিয়ে গেলাম চায়ের দোকানের উদ্দেশ্যে, কারণ যেখানে চায়ের দোকানটা থাকার কথা সেখানে নেই। দেখা যাক, আর একটা চায়ের দোকান দেখতে পাওয়া যাচ্ছে, আগে সেখানে যাব, তারপর সরাসরি এখান থেকে বেরিয়ে পড়বো। আফটার অল চায়ের দোকান তো পাওয়া গেল না, তাই আমরাও বেরিয়ে পড়লাম নিউ টাউন থেকে সোজা সেক্টর 5-এর দিকে। অলরেডি যথেষ্ট লেট হয়ে গেছে, আর অযথা সময় নষ্ট করা যাবে না নিউ টাউনে। বাট নিউ টাউন আমার যথেষ্ট পছন্দের লাগা। আর সম্ভবত কোনো একটা সুপার বাইক আসছে, যার অসাধারণ এক্সস্ট নোট শুনতে পাওয়া যাচ্ছে। আমার লেফট সাইডে নলবন, আমার ওল্ড অফিস পাড়া। 2013 থেকে 2017-18 অবধি আমি অলমোস্ট ডেইলি এসেছি। চা খেয়ে পুষ্পিতাকে অফিসে ড্রপ করে আফটার অল বেরিয়ে পড়েছি বাড়ির পথে। হোপ তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে হিট লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব, আর বেশি বেশি করে শেয়ার করো। অনেকেই দেখছি সাবস্ক্রাইব করছো না, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর কমেন্ট করবে তোমাদের কি মতামত আছে, কি ধরনের ভিডিও দেখতে চাইছো, আর কোনো স্পেসিফিক ভিডিও দেখতে চাইছো কিনা অবশ্যই জানাবে। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ এ ডে। আই উইল সি ইউ সুন টু দি নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং আউট সরজিৎ। হ্যাভ আ নাইস ডে। আর সবাই গরমে খুব সাবধানে থাকো, ভালো থাকো।